আমি রিমি। আমার স্বামী তোমার কি লাগে? উনি আমার হাজব্যান্ড। তোকে একটা কথা বলবো, রাখবি কিন্তু। আগে বলোই না। আসিফকে তুই ঘুরাস নি। হ্যাঁ বা না একটা কিছু বলে দে তো। আচ্ছা ঠিক আছে, তাই বল। ছেলেটাকে আমার খুব পছন্দ, ভদ্র, সহজ সরল, অবশ্য বেকার। তাতে কি, আমাদের 5 তলা বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, ওকে একটা কিছু করে দেন। মা, তুমি এত কিছু চিন্তা করো না তো, আমি যা করবো ভেবে চিন্তা করবো। ছেলেটা একা বসে আছে জানা। যাব, একটু পরে যাব। আমি যাচ্ছি না দেখে ও আরো নার্ভাস হবে, তখন ওর চেহারাটা একটু দেখার মতো হবে। ভাইজান, ছেড়া করে কি? ব্যবসা করে। ইস্টার্ন প্লাজায় 2টা সনের দোকান আর বসুন্ধরা একটা কসমেটিকের দোকান আছে। উত্তরায় নিজেকে বাড়ি। বাবার একমাত্র বলা, সংসার কোনো জুট ঝামেলা নেই। সবই ঠিক আছে, মগর তুমি লক্ষ্য করে চক্ষু দুটো দেখো, দেখো ছেড়া চক্ষু তো মনে তেরছা বেগের মতো। দেখো মানুষের চক্ষু দেখলে মনের খবর বুঝন যায়, তাছাড়া হইতে বুঝছি বলা তোর পছন্দ নেই। পছন্দ নেই ঠিক আছে, মগর তুমি যদি কও আমি রাজি। বাপা মরে যাওয়ার পর থেকে তুমি আমার আদর্শ হাক দিয়ে বড় করছো, লেখাপড়া শেখাইছো। তোমার কোনো কথা কোনোদিন না করি নাই, আর ভবিষ্যৎও করুন না। তুই আমার একমাত্র আদরের বইন, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কিছু করি নাই, আর কখনো কিছু করুম না। তোর আমি 6টা পোলা দেখাচ্ছি, দরকার হলে 50টা পোলা দেখাম। ভাইজান, তুমি গুসা করো না তো? দূরে পাগলি গুছতে করুন কেলা। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি হঠাৎ এত বিয়ে পাগল হলে কেন? আমি অনেকবার তোমাকে বলেছি, আমি তোমার কথা বিন্দু মাত্র বিশ্বাস করি। তোমার বাবা মা গ্রামে থাকেন, তারা শহরে এসে তোমার সাথে থাকবেন বা তোমাকে তাদের কাছে নিয়ে রাখবেন এরকম কোনো ইচ্ছে কিন্তু তাদের নেই। তারা তাদের মতো আছেন, তুমি তোমার মতো। তো সম্পর্ক যেখানে এরকম, সেখানে তারা তোমার বিয়ের জন্য একদম উঠে পড়ে লেগেছে, এই কথাটা আমি একদম বিশ্বাসই করতে পারছি না। আমার মার মধ্যে একটা ধারণা হয়েছে তিনি শীঘ্রই মারা যাবেন, সেজন্যই তাকে নিশ্চিত করার জন্যই আমি বিয়ে করছি। তোমার মা ছেলের বউয়ের মুখ না দেখে মরতে চাচ্ছে না, তাই তো? তুমি যদি মনে করো বিয়ের পর তোমার লেখাপড়া নষ্ট হবে, তারও সমাধান আছে। কি? তোমার এমএ পরীক্ষার পর আমরা সংসার শুরু করবো। হ্যাঁ, তুমি যেমন আছো তেমনই থাকবে। তুমি যদি চাও তোমার সাথে থাকা তো দূরের কথা, দেখাও করব না, তাও সম্ভব। তুমি শুধু কলমাটা পরিয়ে রাখো। আচ্ছা এক কাজ করো না, তোমার বাবা মাকে বলো যে আমার পরীক্ষা তো আরো 6 মাস পর, 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে। আমি তোমাকে কোনোভাবেই বোঝাতে পারছি না, প্লিজ তুমি রাজি হয়ে যাও। এত বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক, সেই সুবাদে তুমি আমার কথাটা রাখো। আমি জীবনে তোমার কাছে কিছুই চাবো না, প্লিজ। তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো না, আমার কোনো আপত্তি থাকবে না, সত্যি। শেষবারের মতো বলছি, প্লিজ। না না আসিফ, এই ব্যাপারে তুমি আমাকে একদম রিকোয়েস্ট করো না প্লিজ।
বিয়ে হয়ে গেছে গা? ও ওইছে ওরা এখন বাসর করে। আলহামদুলিল্লাহ, তুমি কাল পরশু বাপজানের লগে দেখা কইরা আমাকে বিয়ার প্রস্তাব দাও। তোমার বাপজান যদি রাজি না হয়? তুমি শিক্ষিত পোলা, ব্যবসা পাতি করো, গাড়ি আছে, বাড়ি আছে, রাজি হবো না কেন? তোমার একটা খারাপ খবর আছে রিনি। কি খবর? আছে বিয়ে করেছে। আপনি আমার সাথে ফাজলামো করছেন? ফাজলামো করবো কেন, যা সত্যি তাই বলছি। ও গত পরশু রাতে ওর বন্ধু আজিমের বোনকে বিয়ে করে ফেলেছে। কি? আসিফ বিয়ে করেছে? আপু! আপু! আমি এবার সকালবেলা 2 ডান্ডার পুচ খাই। কি হচ্ছে, মুখটা আমার কালা করে রাখছো কেলা? খাও, আমি নিজেতে বানাই রয়েছি, খাও না, খুবই মজা হচ্ছে, খাই দেখো মচমচাক করে খাও। কই যেতেছো? আমার খাওয়া শেষ। খাওয়া শেষ মানে? হ্যাঁ, আমি অত কষ্ট করে বানাই এলাম, খাও খাও, খুবই মজা, খাই দেখো, খাই দেখো। লক্ষ্মী স্বামী আমার। আচ্ছা এ পর্যন্ত কতবার এরকম কাম হয়েছে? 4 বার। কোনো কারণে সব পেয়েছি? জি। ও আই সি। এসবগুলো ভালো আর টেনশন ফ্রি থাকতে হবে। আচ্ছা জ্ঞান ফিরছে না কেন? ঠিক আছে, কোনো টেনশন করবে না, অবশ্যই কেন চলি। মা, আপুকে আবার পানি ছিটা দিব? তখন অনেকক্ষণ তো ছিটালি, দেখ কাজ হয় কিনা। মা শিবলি ভাই, আমার একটা কাজ করে দিতে পারবেন? বলো। আমাকে এক গোছা দড়ি এনে দিবেন? দড়ি দিয়ে কি হবে? আমি গলায় দড়ি দিব। কি বলছিস মা? আসিফ ভালো ছেলে না। আসিফ যদি ভালো হতো কখনোই ভাই বিয়ে করতে পারতো না। মা না, আমার আজিম কি চায়? আজিমকে ধরে আমি বাঁচবো না। মা শোনো, আমার হাতে একটা চাকু আছে। আসিফকে যদি 1 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির করতে না পারো, তাহলে কিন্তু এই চাকু দিয়ে আমি আত্মহত্যা করবো। কি বলে রে মা? রিনি, আসিফ বিবাহিত, তুমি ওকে দেখে কি করবে? আমি চুপ থাকি তো। মা, তোমাকে যেটা বললাম সেটাই করো। আসিফ তোমাকে ঠকিয়েছে, সে একটা চিট, তুমি তাকে ঘৃণা করো। মা, 5 মিনিট কিন্তু অলরেডি পার হয়ে গেছে। মা আমি এক্ষুনি ফোন করছি, তুই একটু শান্ত হ মা। চল। আসিফ, আসিফকে
আসিফ ভাইয়া, আপনি নাকি বিয়ে করেছেন? হ্যাঁ, কে বললো তোমাকে? আমরা শুনেছি। আমাকে দে দাও। আসিফ, তুমি বিয়ে করেছো শুনে রিনিত 5 বার ফিট হয়েছে। এখন দরজা আটকে বলছে তুমি যদি 1 ঘন্টার মধ্যে না আসো সে আত্মহত্যা করবে। বাবা, বাবা তুমি চলে আসো তাড়াতাড়ি। আত্মহত্যা করবে রিনি? আমি আসছি খালাম্মা, আমি আসছি। আমি রাখি। রিনি, খবরদার এগোবে না, রিনি শোনো। খবরদার। রিনি শোনো শোনো। রিনি, তুমি যদি আর এক ব্যাগ হো না, আমি কিন্তু গলায় ছুরি বসিয়ে দেবো। এই যে দেখো, এই যে তুমি আসতে বলেছো, দেখো আমি চলে এসেছি। আর তো কোনো সমস্যা থাকার কথা না। দেখো চাকরিটা দাও, চাকরিটা দাও দাও। তুমি যদি আমাকে আজ এক্ষুনি বিয়ে না করো, তাহলে কিন্তু সুইসাইড করে চলে যাবো। রিনি দেখো, পাগলামি করো না। পাগলামি করো না, শোনো রিনি আমার কথা শোনো। রিনি, বাবার না বলে দিলাম, I will kill myself, I swear. দেখো 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 রিনি, রিনি দেখো, আমি এখন বিবাহিত। হ্যাঁ, আমি কি করে তোমাকে বিয়ে করব? এই তোমার শেষ কথা? দেখো বাবা, বাবা তুমি রাজি হয়ে যাও বাবা। বাবা, তুমি যা চাইবে আমি তাই দেব। না খালা, আপনি বোঝার চেষ্টা করেন, আমি বিবাহিত। আমি বলে দিলাম, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তুমি রাজি না হও, তাহলে কিন্তু আমি বোঝান খালা। আসিফ, এই যে তুমি রাজি রাজি? আমি বিদায়। মা, রিনি, রিনি, রিনি। তোমাকে এভাবে হেনস্থা করার জন্য আমি দুঃখিত। আসলে আমি এটা মেনে নিতে পারিনি যে তোমাকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। আমি তোমাকে বিয়ে করে এটাই প্রমাণ করতে চেয়েছি যে তুমি শুধু আমার। আমি এখন রাবুরও। রাবু? তোমার বোন নাম? হ্যাঁ, 2 দিন আগে তুমি আমার কথা শুনলে আমরা দুজন দুজনেরই থাকতাম। তোমার সাথে মজা করতে গিয়ে আমার জীবনে এত বড় ট্র্যাজেডি হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। মজা? হ্যাঁ, আমি তো প্রথম থেকেই রাজি ছিলাম। তোমাকে বারবার না করেছি শুধুমাত্র তোমাকে খেপানোর জন্য। এ কি করলে তুমি? যা হওয়ার তাই হয়ে গেছে। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। গল্প উপন্যাসে পড়েছি সতীনের সাথে ঘর করা আর নরকে বাস করা একই কথা, কিন্তু আমি এর ব্যতিক্রম হতে চাই। আমি সতীনের সাথে ঘর করে প্রমাণ করব যে আমি অনেক সুখে শান্তিতে আছি। সত্যি? সেটা কি করে সম্ভব? সব অসম্ভবকে সম্ভব করব আমি। কি হয়েছে? হ্যাঁ, কথা করে গেলা? আসসালামু আলাইকুম।
তুমি কেটা কি না কত করে গেলা তোমার জবান কি হাওয়া খাবে নাছে মানে আমি রিনি আমার স্বামী তোমার কি লাগে উনি আমার হাজবেন্ড এই তো ফিরছে বাবু 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 এখন কেমন হচ্ছে বাবু কোন সাহসে তোমরা দুজন আমার ঘরে ঢুকছো হ্যাঁ বাইরো বাইরো গেলাম বাইরো আচ্ছুরি ওই আমার কোন ফেফড়ে চা আছে শালা হ্যাঁ চুপ করে বলেছি বাবু শান্ত হও বাবু আমি বলছি শান্ত হও বাবু হ্যাঁ শান্ত হও আমার জিন্দেগিটা নষ্ট করে অহংকার তো শান্ত হও তুমি একটা বেঈমান না না আমার লাগে তুমি বেঈমানি করছো না আমি তোমারে ছাড়ব না আমি তোমারে জেলে দেব আমি তোমার 14 সেকেন্ড হাত খাওয়াবো ওই ভাইজান কই ভাইজান বা ফেরে নাই আপা হয় রে মর যা এই যা জলদি ভাইজান ফোন দে কর পুলিশে দিয়ে আইতে আক্ষরি কা আপা শুনেন পুরো ঘটনাটা শুনলে আপনি রাগ করতে পারবেন না। ওই আমি কোন রিস্তা তোর আপারে আইছম রে কোন রিস্তা তোর আপা রাবু শোনো শোনো ও না আসলে আপা বলেছে ওই আমার লাগে কত কবি লড়াইনি আপা কথা না বলে আচ্ছা ছেমরি কত বড় সাহস আমার কথা কর বাইরে আমার ঘর থেকে অক্ষণ বাইরে আমার আর রাবু কোথায় যাবে চুপ করো তুমি আর তুমি বাইরে করো না তোমার কোনো খবর আছে বাইরে করো আচ্ছা রিনি বাইরে যাও তুমি যাই কোন কার একেবারে আমার ঘরে ভিতরে আন্দাই গেছে রাবু শোনো ওর কোনো দোষ নেই রাবু চুপ করো তুমি ওর কোনো দোষ নাই তার দোষ কার আমার না না কারো দোষ না হয়েছে কি চুপ করো তুমি শয়তান বেঈমান কোন হানকার বাইরে অক্ষণ তোমার চোখের সামনে থেকে সরো গানালি কইলে আমি তোমার খুন করে ফেলামো বাইরে হও হ্যাঁ কইলা আমার বাইরে গেল গিয়া হ্যাঁ বিনি দেখছনি ওগো বিনি দেখছনি আল্লাহ রে আমার সব কিছু লুটপাট হইয়া গেল আমার স্বামীরে ডাইনি লুট কইরা লিয়া গেল রে এখন আমি কি করব রিনি দাঁড়াও কোথায় যাচ্ছ আমি চলে যাচ্ছি। কোথায় কোথায় আমার বাসায়। আমার তো এখানে থাকা হবে না। তোমার ওই বউ চায় না যে আমি এখানে থাকি, আর তুমিও চাও না। কি আজে কথা বলছো ঠিকই বলছি। উনি ওখানে বসে বসে আমাকে গালিগালাজ করছিল, আর তুমি সেগুলো বসে বসে দেখছিলে। তুমি ওকে বোঝাতে পারলে না যে তোমার সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল, তোমার উপর তো আমার অধিকারই বেশি। ও তো তোমাকে ভাগ্যক্রমে পেয়েছে, তাই না? ঠিক দাঁড়াও দাঁড়াও আমি বলছি বলবে? কি হলো? কোথায়? এটা তোমার ঘর, তুমি এখানে থাকবে। আমি এখানে একা থাকবো নাকি? আরে একা একা কেন, আমিও থাকবো। আগে পরিস্থিতি সব ঠান্ডা করে নি, তারপর ওকে? আচ্ছা ঠিক আছে। ওই রাক্ষসীরা গেছে? আরে আজরাল আয় তোমার জান কবজ করব। ওই ডাইনিটা না গেলে আমি কইলাম সুইচ অফ করুম। রাবু, রিনির সাথে আমার 4 বছর ধরে সম্পর্ক। শোনো,
বিয়ার আগে পুরুষ মানুষেরা ওরকম 2-4টা মায়ের লগে কান্দি খায়, ওই সব কিছু না। তুমি আমার কাছে আগের সম্পর্কের কথা কয়ে পারবে না। রাবু, আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। উলি আমার সোনালি, আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। ফালতু পেছাল পারবা না। ওরা কি তোমার পিস্তল ঠেকায় তারপর তোমার কবুল করেছে, নাকি তুমি তোমার বুদ্ধি যা চক বাজারে বেঁচে দিয়েছিলা? অনেকটা সেরকমই। পুরোটা শুনলে তুমি আমাকে। চুপ করো, তোমার কোনো কথা আমি শুনবার চাই না। তুমি অক্ষর ওর এই বাড়ি থেকে বিদায় করো, তা নাহলে তোমার কপালে খারাপই আছে, আমি কয়ে দিলাম। সরো আমার চোখের সামনে থেকে, অক্ষণই সরো। কি হইলো? সরো। আমাকে কি এখান থেকে চলে যেতে বলেছে? হ্যাঁ। আমি যাব না। আমি যদি যাই এখান থেকে আমার লাশ যাবে। দরজাটা বন্ধ করলে কেন? না, দরজা খুলবো না। দরজাটা খুলো। আমি খুলবো না। আমি শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করবো। দরজাটা খুলো। দুলাভাই, আব্বা দরজা আটকাইতেছে। আরে সেটা তো দেখছি। আব্বা, এই আব্বা না, রাবু আব্বা দরজা আটকাইতেছে। হ্যাঁ, কেন? আব্বা কইছে আব্বা নাকি গলায় রশি দিয়ে মরবো। গলায় করে দিব, শাড়ি দিয়ে ব্যস্ত। রাবু, 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 কথা বলছো না কেন? আর ডিস্টার্ব করো না, আমি ফ্যানের লগে রস্তি চলাইতেছি। আত্মহত্যা মহাপাপ। না না রাবু, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। জানি কি আর করো, এই জন্য তুমি দায়ী। পাপ কমেছো তুমি আর মরতেছি আমি। রাবু, রাবু, আপা এটা কি কয়? আপারে জিগান, আপা কি করলে আত্মহত্যা করব না? আপারে জিগান। রাবু, রাবু, কি করলে তুমি আত্মহত্যা করবে না বলো রাবু, তাড়াতাড়ি বলো। ওই রাক্ষসী যদি বাইর থেকে চলে যায় তাহলে সুইসাইড ক্যান্সেল করুন। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলতেছি, আমি যাচ্ছি। রিনি, দরজাটা খোলো। রিনি, আমি তোমাকে কথা দিচ্ছি, এখান থেকে আমি তোমাকে নিয়ে যাব। রিনি, দরজাটা খোলো, শোনো, এখানে তোমাকে থাকতে হবে না। রিনি, কি হয়েছে? রিনি কাটা? আজিম, আমি রিনিকে বিয়ে করছি। আবে আমি করছ কি? তুই আমার বন্ধু আজিম, আমি তোকে সব খুলে বলছি। তুই আয় আমার সাথে, আয়, আমি বলছি। সবই তো শুনলি। বিয়া করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আজিম। তুই এখন আমার বাঁচাইতে পারস, তুই ছাড়া আমার আর কেউ নাই। তুই বিয়া যখন করছস তো বাঁচনে কোনো আশা নাই। কি যে করো আমি তো কিছু বুঝবার পারতেছি না। আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। দেখ, রিনি, রাবু, রিনি, রাবু। রাবু, ওই রাবু, দরজা খোল রাবু। আরে আমি তো আয়া বলছি, সব সমস্যার সমাধান করে দেবো রে। তুমি ডাইনিরা অক্ষণে গর্তন বিদায় করো, নাইলে গেলাম কোনো সমস্যার সমাধান হইব না। দরজা খোল। আচ্ছা ঠিক আছে, খারাপ খুলতেছি। দরজা খোল। আহ ভিতরে আহ। হ্যালো মা, পরিস্থিতি খুবই খারাপ। ওর বউ তো এখন আমাকে অ্যাকসেপ্ট করেনি। এই জন্যই বলছিলাম এখন যাসনি, আর কিছুদিন পরে যা। তুই তো আমার কোনো কথাই শুনিসনি। না মেনে যাবে কোথায়? আসিফের উপর ওর যেটুকু অধিকার আছে সেটা তো আমারও। এক হিসেবে আমার তো একটু বেশি। শোন, আমি কি চলে আসবো? না মা, খেলা তো মাত্র শুরু হয়েছে, আমি মজা পাচ্ছি। রিনি, দরজাটা খোলো, শোনো, ওই রাবুর ভাই এসেছে, ও সব সমস্যার সমাধান করবে। মা এক
মিনিট। দরজা খুলবো না, তুমি আগে সমাধান করো। রিনি আগে আমাকে ঢুকতে দাও। না। হ্যাঁ মা, যা বলছিলাম। আমি মজা পাচ্ছি। মজা পাচ্ছিস মানে? উনিও দরজা আটকে আত্মহত্যার হুমকি দিচ্ছে, আমিও দিচ্ছি। এতে বরং লাভই হচ্ছে মা। দুজনের চাপে পড়ে আসিফ একটা কম্প্রোমাইজে আসবে, আমি আসবো না। আমি তো শান্তি চেয়েছিলাম নাকি? উনি যুদ্ধ শুরু করে দিলেন। আর এক পক্ষ যদি যুদ্ধ শুরু করে দেয়, তখন আরেক পক্ষ কি হাত গুটিয়ে বসে থাকতে পারে মা? পারে না। বাঁচার জন্য তাকে যুদ্ধ করতেই হয়। দেখি, খেলা তো শুরু হলো, কে যেতে। আচ্ছা ঠিক আছে মা, পরে ফোন। হ্যাঁ ঠিক আছে, রাখি। কি হয়েছে মা আপুর? যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ? সবই তুমি এখন তুই ক আসিফের করার কি আছিল? শুনো ভাইজান, সব দোষ হইতেছে ওই ডাইনি মায়েরার। তুমি অক্ষণ ওরে এই গর্তন ভাগাও। মরজালা ওরে আমি বাগামু কেমনে? উইও তো এখন আসিফের বউ। কেলা আসিবে ওনারা তারিখ দিব? কস কি? তারপর যদি মায়ের আত্মহত্যা করে, আসিফ তো ফাঁসবই, লগে লগে বাই বোন এক লগে ফাঁসবো। কি কইলে ভাইজান? এখন আমি কি করুম? আমার তো মাথার ভিতরে কেমন চক্কর পাঠাচ্ছে। শোন, আমি কই কি যে দুজন একটু মিলমিশ করে থাকুন যায় না? ভাইজান আমি সদ্দিনের লাগে গড় করবার পারম না। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা দর ও চলে গেল, তাইলে তো তোর সমস্যা। কিসের সমস্যা? আসিফ তুই সবসময় কাছে পাইবি না, এরপর তোর দোকান লাটে উঠবো। আমি কই কি যা অনেক তো হয়ে গেছে, অন দেখ দুজনে একটু মিলমিশ করে থাকুন যায় কিনা। তোমার কথার বাইরে তো আমি যাওয়ার পারম না ভাইজান। আচ্ছা ঠিক আছে, দেখি একটু চেষ্টা করে। এই তো লক্ষ্মী বই না মারা। কেমন এখন পেশগিতে পড়ে গেলাম। আমি তোমার যা রকম তুমি তো ভুলবা তো? কেন শুনবো না আপা? আপনি আমার সিনিয়র, আমার বড় বোনের মতন। বহ। শোনো, স্বামীর হিসাব করে দেওয়ান যায় না। আমি আমার স্বামীর কথা ভাববা সবকিছু মাইনে লচ্ছি। সরস্বতী মানুষ প্রেম করতে যখন বিপদে পড়ছে, এটা আমি বুঝতে পারছি, বুঝছি। জি। আমার কামের কথা কই, আমাকে সংসারের কাম কাজ আছে, তুমি অর্ধেক করবা, অর্ধেক আমি করে ভালো। আচ্ছা। আর আমাকে যে স্বামী আছে, স্বামী তার লগে 3 দিন সাথে বসে থাকবো, আর 3 দিন আমার সাথে। আর একদিন যে আছে বাকি, ওদের সে একলা থাকবো, এটা তোর শাস্তি। ও আচ্ছা আপা, একদিন পর পর করলে হয় না? না হয় না, আমার অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। আমি চলো, আমার সময় যা কই আমাদের বিয়ে হয়ে গেছে। চলো। আহ দোস্ত, যত ঝামেলা হোক গা, আমার বোনটারে তুই কষ্ট দিস না। বড় আদরের বই না আমার। দেখ,
আমার ওয়াইফ তোর ছোট বোন, কোনো অমর্যাদা হবে না, তুই নিশ্চিন্তে থাক। তোরা কত আমি আইতেছি, কত কই কি যে কাজ করা বাবা বাবা না আমরা সব কিছু ঠিক করে দিচ্ছি। আমরা যেমন মানো তোমার শুনে মানতে হইব। কে মানবা না? হ্যাঁ মানবো। তো কি কি শর্ত হয়েছে তাহলে তোমার যেমন দরকার নাকি? তুমি আমার লাগে নাও, তোমার আমি সব কিছু করে দিচ্ছি, খুলে দিচ্ছি, চলো। কেলা পর্দা আমার ফাইল কাছে আছে না? লামা লাগে কি হলো? Romana. হলো তুমি কি আমারে ভালোবাসতে পারবা? আমি তো তোমার ভালোবাসি। মিছা কথা কইও না। রিনির লগে তোমার 4 বছরের পিরিত, আমি জানি তুমি ওরই ভালোবাসো। আগের কথা বাদ দাও, এখন তো তোমরা দুইজনই আমার স্ত্রী, তোমাদের দুইজনকেই তো আমার ভালোবাসার দায়িত্ব। ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনোদিন ওর চাইতে আমার কম ভালোবাসো তাহলে ওই দিন আমি গলায় দড়ি দিব। রাবু, রাবু, গলায় দড়ি দেওয়ার কথা বলো না, ওইটা শুনলেই আমার বুকটা কাঁপে। আমার বুকা সুকা স্বামীটা রিনিরে দেখতেছি না, ওকে গেছে চিঠি আসি ভাড়া আমি ঘুমাইতে পারি না। রিনি আমারে হারে দিয়ে গেল। আমারে হারানো অত সোজা না। চলো। কোথায়? চলো রিনির যাই নিয়ে আসি। এই বাড়িতে?